রাজুকের প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা ৩ মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে এই মামলায় আদালতে হাজির করা হয় রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে। এছাড়া ব্যাংক খাতে অনিয়ম দুর্নীতি করে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের ৪ মামলায় সালমান এফ রহমানকে হাজির করা হয়েছে আদালতে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, শেখ হাসিনার প্লট জালিয়াতির ৩ মামলায় রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমের সাক্ষ্য কি শুরু হয়েছে এ বিষয়ে জানাবেন, আর আরেকটু জানাবেন সালমান এফ রহমানের মামলার কি তথ্য রয়েছে আপনার কাছে? যেমনটি বলছিলেন, বিগত ১৬ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় সে ও তার পরিবারের অন্য সদস্যরা নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ে। সেই অভিযোগ আমলে নিয়ে মূলত গেল বছরের জানুয়ারিতে ৬টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। যে অভিযোগে বলা হয়, মূলত পূর্বাঞ্চলে অর্পিত ক্ষমতা ব্যবহার করে সেই নতুন শহরে যোগ্যতা কোঠা না থাকা সত্ত্বেও পূর্বাঞ্চলের ২৭ নং সেক্টরের ২০৩ নম্বর সড়কে ৬টি প্লটে মোট ৩০ কাঠার জমি রাজুক নিয়ম বহির্ভূতভাবে তাদের বিরুদ্ধে মূলত বরাদ্দ দেয়। সেই অভিযোগের ভিত্তিতেই মূলত দুদক ৬টি মামলা করে। এরই মধ্যে ৩টি মামলার ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে গতকাল। আজ বাকি আরও যে 3টি মামলা রয়েছে সেই মামলার সাক্ষী গ্রহণ চলছে। আপনি যেমনটি বলছিলেন, এরই মধ্যে রাজুক যে কর্মকর্তা, যে ভূমি সদস্য রয়েছে, ভূমি এবং এস্টেট, খুরশিদ আলম, তার মূলত সাক্ষ্য তাকে আদালতে হাজির করা হয়েছে। মূলত সেখানে দুর্নীতি দমন কমিশন যে তদন্ত কর্মকর্তা, সেখানে মূলত এই খুরশিদ আলমের যে আইনজীবীরা, সেই আইনজীবীরা মূলত তাকে জেরা করছে। একটু বলে রাখি যে অভিযোগে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল, তার বোন শেখ রেহানা এবং তার ছোট কন্যা আজমিন সিদ্দিক, ববি সিদ্দিক এবং টিউলিপ সিদ্দিক, এই ৬ জন সহ মোট ২৩ জনকে আসামি করে মূলত এই নিম্ন আদালতে মূলত মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। সেই মামলার প্রেক্ষিতেই মূলত এই জেরা এবং সাক্ষ্য আদালতে চলছে। একটু জানিয়ে রাখি, গেল ২৩ অক্টোবর মূলত এই মামলার যিনি রাজুকের সদস্য রয়েছে ভূমি এস্টেট, খুরশিদ আলম, তাকে মূলত তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন, কিন্তু রাষ্ট্রপক্ষের অধিকতর জেরায় তাকে আদালত জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করে অধিকতর মামলা তদন্তের জন্য। বিজ্ঞ আদালত আজ যে বিষয়টি বলছে যে মূলত অর্পিত ক্ষমতা ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা সেই পূর্বাঞ্চলে কোঠা এবং যোগ্যতা না থাকা সত্ত্বেও প্লট বরাদ্দ নিয়েছেন এবং সেখানে তারা দুর্নীতি করেছেন। তো এখন মূলত এই মহানগর দায়রা জজ আদালতে ৫ নং যে আদালত রয়েছে, সেই আদালতে মূলত এই আসামি পক্ষর জেরা চলছে। সেই জেরা আর কিছুক্ষণ পর শেষ হবে, সাক্ষ্য গ্রহণ আর কিছুক্ষণ পর শেষ হবে। শেষ হলে আমরা হয়তো পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে দর্শককে আরও তথ্য জানাতে পারবো। একটু আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি, সালমান এফ রহমানের অর্থ লোপাটের যে মামলা রয়েছে আইএফআইসি ব্যাংকের ১৩৫ জনের ব্যাংক অ্যাকাউন্ট এরই মধ্যে ফ্রিজ করেছে আদালত এবং সেও জামিন চেয়েছিল, তাকেও জামিন নামঞ্জুর করে কিন্তু কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা দেখেছি গত সপ্তাহেও এই মামলায় সাবেক প্রধানমন্ত্রীর যে বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, তিনি কিন্তু এসেছিলেন এবং বারবারই হাজিরা দিচ্ছিলেন নিয়মিত, কিন্তু আদালত বারবারই তাকে বলেছে জামিন নামঞ্জুর করেছে। মূলত জামিন নামঞ্জুর করার কারণে কিন্তু আমরা দেখেছি যে তাকে আবারও সেই কারাগারে যেতে হয়েছে। আজও সোমবার, এই সোমবারে তিনি সকাল নাগাদ মূলত এই অর্থ লোপাট এবং আইএফআইসি ব্যাংক থেকে দুর্নীতি করে ঘুষ লেনদেনের যে অভিযোগ আছে, সেই অভিযোগে মূলত তিনি এই মামলায় আজ সকালেও হাজিরা দিতে এই যে নিম্ন আদালত সেখানে এসেছিলেন। সেই মহানগর দায়রা জজ আদালতের যে ৫ম যে কোর্ট রয়েছে, সেই কোর্টে মূলত তাকে আনা হয়েছিল। আজও তার জামিন আদালত নামঞ্জুর করে অধিকতর তদন্তের জন্য বিজ্ঞ আদালত তাকে কোর্টে প্রেরণ করেছে। আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি যে এই যে হাজতখানা, সেই হাজতখানা থেকেই মূলত তাকে কিছুক্ষণ আগে এই প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হলো। তো লাইবা, এই ছিল আসলে নিম্ন আদালত থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে হয়তো আমরা আপনার মাধ্যমে দর্শককে আরও তথ্য জানাতে পারবো। লাইবা, নিম্ন আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ।